কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মূল কারণ বহুধা বিস্তৃত এবং এর শেকড় পতিত রয়েছে 1947 সালের ব্রিটিশ ভারত বিভাজন ও তার পরবর্তী ঘটনা প্রবাহে। এই সংঘাত কেবল ভূখণ্ডগত বিরোধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক, রাজনৈতিক, আদর্শগত এবং ধর্মীয় নানা জটিলতা। 1947 সালে যখন ব্রিটিশ ভারত ভাগ হয়ে যায়, ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। তখন মহারাজ শাসিত জম্মু ও কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন। তবে 1947 সালে অক্টোবর মাসে পাকিস্তান সমর্থিত পাঠান উপজাতিরা কাশ্মীর আক্রমণ করলে মহারাজ হরি সিং ভারতের সাহায্য চান এবং 26 অক্টোবর 1947 সালে ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন বা অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর ভারতে অংশভূত হয়ে যায়। পাকিস্তান এই চুক্তিকে প্রত্যাখ্যান করে এবং তাদের দাবি কাশ্মীর তাদের হওয়া উচিত, কারণ কাশ্মীরের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার অংশ ছিল মুসলিম বেশি। এখান থেকেই বিবাদের সূত্রপাত এবং প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা হয়। ভারত কাশ্মীরকে অবিচ্ছেদ্য অংশ হিসাবে গণ্য করে, যা আইনসম্মতভাবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের ভূখণ্ডকে যুক্ত করেছে। ভারত মনে করে কাশ্মীরে যা কিছু ঘটছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। অন্যদিকে পাকিস্তান কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপর জোর দেয় এবং 1947 সালে দেশভাগের সময় জনসংখ্যার ভিত্তিতে রাজ্যগুলোর অন্তর্ভুক্তির নীতির কথা বলে। পাকিস্তান কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার যুক্তিতে এটিকে নিজেদের অংশ বলে দাবি করে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে কাশ্মীরদের ভাগ্য নির্ধারণের আহ্বান জানায়। যদিও ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে, তবে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তানের দাবির পেছনে একটি অন্যতম প্রধান কারণ এবং কাশ্মীরি মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে সওয়াল করে। অন্যদিকে ভারত কাশ্মীরের বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্থান এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে তুলে ধরে। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের অধিকার নিয়ে সংঘাত তাদের বিভিন্ন রাজনৈতিক আদর্শগত অবস্থানেরও প্রতিফলন। কাশ্মীরের নিয়ন্ত্রণ উভয় দেশের জন্য জাতীয় গর্ব এবং আদর্শগত শ্রেষ্ঠের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীরের সংঘাতের আসল কারণ হল 1947 সালে দেশভাগের সময় রাজ্যটির ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে বিরোধ, ভারত ও পাকিস্তানের ভূখণ্ডগত দাবি, ধর্মীয় আদর্শগত ভিন্নতা এবং পরবর্তীকালে এতে যুক্ত হওয়া বিভিন্ন রাজনৈতিক বাহ্যিক কারণ। এই জটিল ও দীর্ঘস্থায়ী সংঘাত দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসাবে বিবেচিত হয়। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।